بسم الله الرحمن الرحيم. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من لم يرحم صغيرنا ولم يوقر كبيرنا فليس منا. رواه الترمذي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কঠিন হাসরের দিনে জানি না কে আছে কপালে আমরা সবাই গুনাহগার
বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ফরিদপুর নগরকান্দা থানার অন্তর্গত গজারিয়া কোরপান আল হেলাল জামে মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত সপ্তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি এলাকার কৃতি সন্তান সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব কায়েমউদ্দিন মন্ডল আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ যেন হায়াতে তাজ্জিবা সিহাতে কুল্লিয়া দান করেন, জোরে বলেন আমিন। আজকের মাহফিলের বিশেষ মেহমান ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, ফরিদপুরের কৃতি সন্তান, হাজারো আলেমের উস্তাদ জনাব মাওলানা ইস্কান্দার কাসেমি দামাত বারকাতুহুল আলিয়া। আলোচনা রেখেছেন হাফেজ মাওলানা মুকাদ্দাস হোসাইন, সম্মানিত পরিচালক মাওলানা শহীদুল ইসলাম। মঞ্চে বসা ইসলামী আন্দোলনের অগ্রদূত সৈনিক, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, হাজার হাজার ছাত্রের উস্তাদ, শ্রদ্ধাভাজন মুরব্বী, অধ্যাপক জনাব আব্দুল তাওয়াব সারের তাইয়ের হায়াতের তাজ্জিবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, আল্লাহ যেন দান করে। আরো আমিন। ওনার সাথে কি রাগারাগি আছে? না। ওটা ফেল করে এইজন্য রাগ। না। পাস করলে কি হতো কি বলেন? ঠিক। অনেকে তো পাস করে বসে আছে, ফেল করেছে ভালো, গালি গালাজ তো শোনা লাগছে না। কারণ পৃথিবীতে যেখানে অবৈধ জিনিস থাকে ওই জায়গায় আল্লাহর রহমত থাকে না, যে জায়গায় বৈধ জিনিস থাকে ওখানে আল্লাহর রহমত নাযিল হয়। সব তো বানিয়ে বানিয়ে বলছি। হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে যখন এসেছিলেন, দুনিয়ার মানুষ তাকে উপাধি দিয়েছিল এটা অবৈধ সন্তান, যারও এর বাবা নেই, কিভাবে এসেছে। হযরত মরিয়মকে জিজ্ঞাসা করলেন, কোথায় পেলে সন্তান, তোমার তো বিয়ে হয়নি। হযরত মরিয়ম রোজা রেখেছিলেন, তিনি দল নাই দল খাচ্ছিল, শিশুর জিজ্ঞাসা করলেন, ইঙ্গিত দিলেন এখানে জিজ্ঞাসা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। সূরা মারইয়াম 16 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনে 3 নম্বর রুকু 29 নম্বর আয়াতটা তাফসীরে মুনিরের ভেতরে আছে। আল্লাহ পাক বলেন হযরত মরিয়ম ইশারা দিয়েছিল একে জিজ্ঞাসা করো। ওরা বলে কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, এই ছোট বাচ্চা দল নাই কথা বলবে কি করে। কিন্তু এতটুকু কথাই তারা বলেছে যে কথা বলবে কি করে। সঙ্গে সঙ্গে হযরত ঈসা দলনা থেকে জবাব দিয়েছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আমি অবৈধ সন্তান না, আমি যারও সন্তান না, আমি আল্লাহর বান্দা। মহান আল্লাহ আমাকে কিতাব দিয়েছে আর জামানার নবী করে পাঠিয়েছে। হযরত ঈসা এতটুকুই কথা শেষ করেননি, তিনি ব্যাখ্যা দিচ্ছেন, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। এই পৃথিবীতে আমি যেখানেই থাকবো ওই জায়গা আল্লাহ বরকতময় করে দেবে। হযরত ঈসা নবী বৈধ না অবৈধ? বলেন। এজন্য তিনি যেখানেই থাকবেন বরকত দেবেন কে? আল্লাহ। এজন্য পৃথিবীতে অবৈধ জিনিস যেখানে থাকে বরকত থাকে না। এই দুনিয়াতে যারা বৈধ বাবার সন্তান,
হযরত ঈসা কিন্তু দুইটা কথা প্রথমে জানিয়েছেন, আতানিয়াল কিতাব, আল্লাহ কিতাব দিয়েছে, ওয়াজআলানি নাবিয়্যা, জামানার নবী করে পাঠিয়েছে। সুতরাং কিতাবের জ্ঞান যাদের ভেতরে আছে, আসমানি কিতাবের জ্ঞান যাদের ভেতরে আছে, আর যারা রিসালাতের দায়িত্ব পালন করে, এইগুলোই বৈধ সন্তান। যারা আসমানি গ্রন্থের আওয়াজগুলো বন্ধ করে দিতে চায়, রিসালাতের দায়িত্ব যারা পালন করে, তাদেরকে যারা স্তব্ধ করতে চায়, এগুলো অবৈধ জারজ। আর এরা যেখানে থাকে ওই জায়গাটা বরকতশূন্য হয়ে যায়। আজ আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি, যেখানে তাকাবেন বৈধ জিনিস বেশি না অবৈধ জিনিস বেশি। হযরত ঈসা পরবর্তী কথা জানিয়েছেন, আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, যতদিন আমি দুনিয়ায় জীবিত আছি দুইটা আদেশ আল্লাহ আমাকে দিয়েছে, আমি যেন নামাজ আদায় করি, দুই নম্বরে পৃথিবীর ময়দানে যেন আমি সম্পদ থাকলে যাকাত দিয়ে দেই যতদিন দুনিয়ায় বেঁচে আছি। সুতরাং পৃথিবীতে বৈধ যারা, তারা সম্পদ থাকলে যাকাত দিয়ে পবিত্র হবে, আর দুনিয়া যতদিন জীবিত আছে তারা নামাজ কায়েমের আন্দোলন করবে। ওয়াসানি বিসসালাতি দিয়েছেন, নামাজের সাথে আমাকে মিলে থাকার জন্য আল্লাহ আদেশ দিয়েছেন। আমি যেখানেই থাকবো, আমার পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় যেন আমি নামাজ কায়েম করি। দুনিয়ায় বৈধ সন্তান যারা, এরা কিন্তু নামাজ কায়েম করবে পরিবারে, সমাজে, রাষ্ট্রে। কথা বলুন, এটা যারা বাধা দেয় এরা বৈধ না। সুতরাং আপনি যদি দল গঠন করেন, পরিবার গঠন করেন, পরিবার নামাজ দিয়ে সাজানো লাগবে। সমাজ যদি গঠন করেন, নামাজ দিয়ে সাজানো লাগবে। যদি রাষ্ট্র গঠন করেন, দল তৈরি করেন, ওই দলের কর্মসূচিতে নামাজ কায়েম করার আন্দোলন থাকবে। কথা বলুন, দেশে হাজারো দল আছে, অনেক দলের কর্মসূচিতে নামাজ কায়েম তো দূরের কথা, নামাজই নেই। এটাই বাংলাদেশের দিকে আমি দেখেছি, এমন দল আছে যে দলে ভর্তি হতে হলে আগে নামাজের সিস্টেমটা লেখা লাগে। আপনি কয় ওয়াক্ত নামাজ পড়েছেন, কাজা করেছেন কয় ওয়াক্ত, ওটা প্রত্যেকদিন হিসাব করে লিখে উপরের দায়িত্বশীলদের কাছে জবাব দেওয়া লাগে। এরকম দলও দুনিয়ায় আছে। বৈধ অবৈধ খুঁজে পান না। আমি আর নিচে নামলাম না, নাকি অনেক মানুষ হুজুর আরো নিচে নামে, হুজুর আরো নিচে নামুক, মোনাজাত করে দেন। দরকার নেই ভাই, এমনি দিনকার ভালো না, কখন কোন গজব নাজিল হয়, ঠিক আছে। ওপর আল্লাহ তো গজব বন্ধ করে দিয়েছে, ওনার নিজের যারা আছে তারা এখন গজব নাজিল করে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। মাহফিলের প্যান্ডেলে যে সমস্ত আলেম বসে আছে, আলেমদের হায়াতের তাজ্জে বাঁচি হাতে কুল্লিয়া কামনা করছি, জোরে বলে বিশেষ করে সেই কুষ্টিয়া থেকে আপনাদের এই ফরিদপুর, মাগুরা, মাদারীপুর, এই সমস্ত জেলাগুলোতে কোরআনের কথাগুলো বলার জন্য যাদের মাধ্যমে আসি, বড় ভাই মিজানুর রহমান মুরাদ, আপনাদের এলাকায় যারা আছে, সুলাইমান ভাই, ইসহাক ভাই, এই সমস্ত মানুষদের হায়াত যেন আল্লাহ দুনিয়ায় পবিত্র করে দেয়। বেশি দিন বেঁচে থাকার নাম সফলতা না, দুনিয়ার হায়াতটা পবিত্র হয় ওইটা সফল। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ বলেন যে মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়েছে, ওর জীবন সফল। তাছাড়া কিয়ামত পর্যন্ত আপনি হায়াত পেয়েছে, তামাম দুনিয়ার রাজত্ব করেছেন কিয়ামত পর্যন্ত, আর মরণের পরে যদি জাহান্নামে যাওয়া লাগে, ওই রকম জীবন থাকার চাইতে না থাকার না। এরকম জীবন তো কারণ নেই। এরকম জীবন তৈরি করার জন্য আজ অনেকে উঠে পড়ে দিয়ে গেছে। কথা বলে যে কোনো কায়দায় টিকে থাকা লাগবে, এরকম মন অনেকের নেই। টিকে থাকা লাগবে এই চেষ্টা করছে অনেকে, যদিও ফরিদপুরে শুরু হয়নি, আমি অন্য দেশের কথা বলছি। ঘড়ি ওড়াচ্ছে ছেলেরা, ছোট্ট বয়সে ঘড়ি ওড়াচ্ছে, ঘড়ি উপরে উঠে গেছে। সন্ধ্যাবেলা যখন টানে ঘড়ি চিন্তা করছে আর নামা লাগবে না, যত টান দেয় কাছে আসে কিন্তু নামতে চায় না, এদিকে যায় এদিকে যায়। একেবারে যখন কাছে এসে যায় চিন্তা করে আর তো
কাজ হবে না। মনে মনে সিদ্ধান্ত নেয় আমি ছিড়ে যাব, গাছের ডালে বেঁধে থাকবো, বিদ্যুতের তারের সাথে লটকাবো, তাও নিচে যাব না, কারণ ধরা যদি পড়ি ওই ফরিদপুরের যুবকেরা একবারে ঘরের দেওয়ালের সাথে লটকিয়ে রাখবে, এমন লটকাবে 1 বছর পরে মারবে। কথা বলছেন? এখানে ঘড়ি জানে যে আমি নামলে আমার খবর, আমাকে আর উপরে উঠতে দেবে না, কারণ যত কষ্ট দিয়ে আমি উপরে উঠেছি, আমি আর নামবো না, জীবন যৌবন সব দিয়ে দেব, আমি নামবো না। ও জানে নামলেই কয় বছর থাকা লাগবে, 1 বছর আটকে রাখবে দেওয়ালের সাথে যুবকরা, এই জন্য ও নামতে চায় না, ও ছিড়ে যায়, গাছের তারের সাথে বাঁধে, ডালের সাথে বাঁধে, জীবন দেয়, যৌবন দেয়, নামতে চায়? বলেন। আজ পৃথিবীতে অনেকে এই চেষ্টায় আছে, ও জানে যে কায়দায় এসেছি, যদি একবার নিচে নামি তো 21 বছরও আমার উপরে উঠতে দেবে। অনেকে এই চিন্তা ভাবনায় আছে। এই এলাকা এখনো শুরু হয়নি, কুষ্টিয়ায় শুরু হয়নি। আঙ্গুর ফলে কলা গাছ হয়ে উপরে উঠে এখন আর নামতে চাই। ও জানে যে আমি নামলে আমার একেবারে রেখে দেবে 41 সাল পর্যন্ত, আমার না উপরে উঠতে দেবে, যে কোনো কাজ আমি উপরে থাকবো, ও মরে গেলে উপরে থাকবো। এই যে থাকার চেষ্টা করার নাম হায়াত না, হায়াত হচ্ছে ওইটা যাকে আল্লাহ মাফ করে দিবে। এখানে যারা এসেছে করার ইজ্জতে আল্লাহ যদি আমাদের মাফ করে দেয়, ক্ষতি হবে আমাদের? বলেন। আমাদের জীবন সফল হবে ওই সময় যখন আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে বলবে বান্দা তোরে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ যেন এরকম কপাল আমাদের দান করেন, বলেন আমিন। আজ আমাদের সব কিছুই ভালো আছে, দোষ শুধু কপালে। কপালে দোষ না? কথা বলছেন না নাকি? সব কিছুই কিন্তু ভালো চলছে, রাস্তাঘাট উন্নয়ন কম হচ্ছে, দোষ কোন জায়গায়? কপালের দোষ। দশের ভয় না করে একবারে মাগরিবের নামাজে মারামারি হচ্ছিল। কিছু আহলে হাদিস, একটা লোক ইমাম শাফির অনুসারী, একজন ইমাম আবু হানিফার অনুসারী, 3 জন নামাজে দাঁড়িয়েছে। মাগরিবের নামাজ, আবু হানিফার অনুসারী আল্লাহু আকবার বলে হাত বেঁধেছে নাভির উপর, পেছনে ছিল আহলে হাদিস। ওই ভাই আপনার নামাজ হচ্ছে না, পেছনে আসেন। ও সামনে যে আল্লাহু আকবার বলে হাত বেঁধেছে বুকে, পেছনে ছিল ইমাম শাফির অনুসারী, বলছে ভাই আপনার নামাজ হচ্ছে না, আপনি পেছনে আসেন। ও আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়েছে। রাস্তাতে একটা লোক যাচ্ছে, চিন্তা করছে তো মারামারি করে মরে যাবে, এমনি মাগরিবের নামাজের সময় কম, ডাক দিয়ে বলে ভাই আপনি আমার দেন, আমি নিরপেক্ষ, কোনো দলের না, ঠিক আছে নামাজ পড়ান। আল্লাহু আকবার বলে হাত বেঁধে কপালে। লোকজন বলে ভাই এতক্ষণ আমরা বুকে ছিলাম, পেটে ছিলাম, নাভিতে ছিলাম, আপনি কপালে বাঁচছেন। লোকটা আফসোস করার বলে ভাই চিন্তা করে দেখলাম আমাদের দোষ বুকে না, আমাদের দোষ পেটে না, আমাদের দোষ নাভিতে না, আমাদের দোষ কপালে। আমাদের অবস্থা এখন এইরকম, কথা বোঝা লাগবে। দোষ কোন জায়গার? এই জন্য বলছে আল্লাহ কোরআনের ইজ্জতে কপালটা তুমি ভালো করে দাও। পৃথিবীতে আল্লাহর যত দয়া, যত রহমত, সবচাইতে বড় দয়ার প্রমাণ আল্লাহ দিয়েছেন কোরআন শরীফ নাযিল করে। এটা যদি না আসতো আজ আমরা জাহিলিয়াতের যুগের অন্ধকারের ভেতরে থাকতাম, যদিও তার চাইতে বড় অন্ধকারে আছে এখন। মায়ানমার যে অত্যাচার চালাচ্ছে, আমার মনে হয় জাহিলি যুগ আমরা দেখিনি, শুধু কিতাবে পড়েছি। মায়ানমারের মুসলমানের উপর অত্যাচার দেখে আমার মনে হয় জাহিলি যুগ ছাড়িয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূস 11 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 6 নম্বর উপর 58 নম্বর আয়াত তাফসীরে তাবারী থেকে বলছে, আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলুন তামাম দুনিয়ার মানুষের জন্য আল্লাহর যে করুণা, যে দয়া, যে রহমত তোমরা দেখতে পাও, সবচাইতে বড় দয়ার প্রমাণ দিয়েছেন আল্লাহ এই কোরআন নাযিল করে।
সুবহানাল্লাহ বলতে পারবেন? এখনো কথা বলে না ভাই? স্বেচ্ছাসেবক যারা আছে কথা বন্ধ করে মুখে ইশারা, হাতের ইশারা দিয়ে কথা বলে। আসলে এটা তো মাহফিলের মানে মক্ষম সময় না। জোর করে আপনারা এভাবে ডেট নিলে আমি কি করবো বলো? আমিও পারি না, আল্লাহ ছাড়ে না, আল্লাহ সেই রকম হয়ে যাচ্ছে। আজকের মাহফিলটা আছে এক জায়গায়, ওই যে রাজবাড়ি রাস্তার মোড়ের ওখানে। আপনারা জোর করে ধরে নিয়ে এসে তুলে দিয়েছেন। এখানে পরিবেশটা 100% এরকম হবে না। যারা সেখানে আছেন নিজেদের আয়োজন নিয়ে বসে, কোরআনের এই মাহফিলে যদি ডিস্টার্ব হয় আপনার দ্বারা, সব মনে আপনার গাড়ি যাবে। এজন্য একটু সাবধান হবেন, কথা বলবেন না, যে যেখানে জায়গা পান বসেন। যেহেতু 1 ঘন্টা মাত্র সময় আমার হাতে, 1টা ঘন্টার ভেতরে যে আয়াত পড়েছি, এই আয়াতটা নিয়ে আজ বাংলাদেশে সবচাইতে বড় বিভ্রান্তি চলছে। আমি যতটুকু জানি, যত ভেজাল সমস্যার বিভ্রান্তি এই আয়াত নিয়ে। এই আয়াতটার কারণে আজ মুসলমান অনেকে জঙ্গি হয়ে যাচ্ছে। আয়াতটা বোঝা দরকার, এটা জঙ্গির আয়াত না, এটা আব্দুর রহমানের আয়াত না, এটা বাংলা ভার আয়াত না। এই আয়াত কার? আল্লাহ যেভাবে বুঝিয়েছেন ওইভাবে বোঝা লাগবে। এখানে আয়াতের ব্যাখ্যা কিন্তু দুনিয়ায় কোন মানুষের হাতে আল্লাহ এই আয়াতের ব্যাখ্যাটা দেয়নি। এটা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি, এই শব্দটার ব্যাখ্যা আজকে আল্লাহ নিজে করেছেন। ওই ব্যাখ্যাটা আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষকে যা আমি দিয়েছি সবচেয়ে বড় দয়ার প্রমাণ হচ্ছে কোরআন নাযিল করা। সুতরাং কোরআন যারা পেয়েছে তারা যেন আনন্দ করে। আজকের এই মাহফিলের সম্পর্ক কিসের সাথে? কোরআন না থাকলে শুধু আমির হামজার জন্য আসতেন বলেন? এখান থেকে কি শিক্ষা পেলাম? শুধু কোরআন পেয়ে আনন্দ করবে মাহফিলে তা না। যেখানেই কোরআনের সাথে মিল নেই ওই জায়গাতে আনন্দ করা যায় নেই। আপনি যেখানে হাত দেবেন আগে দেখবেন এই জায়গাটা কোরআনের সাথে মিলে কিনা। সেটা যদি জন্মদিন পালন হয়, আজ কত দিবস নতুন নতুন তৈরি হচ্ছে, ওগুলো পালন করার জন্য কোটি কোটি টাকা বাজে খরচ হয়। শুধু পোস্টার ছাপানোর জন্য যত টাকা খরচ হয় বাংলাদেশে, আমার মনে হয় 7 দিন একাধারে শুধু পোস্টারের টাকা দিয়ে চলে যাবে। অথচ দিবসের কোন স্বীকৃতি কোরআনে নেই, হাদিসে নেই, ইসলামের ইতিহাসে নেই। সব এই মুসলমান এখন নতুন নতুন করে বানিয়ে এই জন্মদিন পালন করা, মৃত্যুদিন পালন করা, এই কথা বলা লাগবে। এগুলো যেন পোস্টার ছাপানো হয় না, অবস্থার আগামী এই দিনে মারা গেছে ওরস মোবারক। বড় বড় গেট তৈরি করে কত টাকা দিয়ে, আমার মনে হয় ওরস মোবারক যেখানে লেখা থাকে ওই গেটটাও হারাম। কিসের ওরস? এটা যদি জায়েজ থাকতো তাহলে মক্কা মদিনায় দেখে আসতাম। ইসলাম নেওয়ার লাগলে ওখান থেকে আপনি নিজে ইসলাম মানবেন। ওখানে তো 45 দিন থেকে আসলাম, কোন তো গেট দেখলাম না। বিশাল মহাপবিত্র ওরস শরীফের এরকম কোন গেট তো নেই। ওরা মনে হয় ইসলাম একটু কম বোঝে, যত ইসলাম আমরা বুঝি। সমাজ ভাইরা, এই জন্য আমাদের উচিত হচ্ছে ইসলাম নবীর কাছ থেকে নেওয়া লাগবে, কোন বাবার কাছ থেকে না। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ বলেন ইসলাম পরিপূর্ণ করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত ইসলামের নতুন করে কিছু দেওয়া লাগবে না, ইসলাম থেকে কিছু বাদও দেওয়া লাগবে না। কিয়ামত পর্যন্ত যে ইসলাম আল্লাহ দিয়েছেন ওইটাই থাকবে। নতুন করে কিছু দিয়ে যদি মনে করেন এটাও ইবাদত, এটাও ইসলাম, আপনি কাফের। আর ইসলামে যেটা আছে ওখান থেকে কেউ যদি কিছু বাদ দিয়ে দেয় যে এটা ইসলাম না, ও কাফের। ইসলামের রাজনীতি আছে না নেই? যদি রাজনীতি না করে ইসলাম দিয়ে ও কাফের। ইসলাম থেকে যদি কেউ রাজনীতি বাদ দিতে চায় ও কাফের। এদেশে আছে না নেই? গোপন ষড়যন্ত্র চলছে এই বিষয়টা নিয়ে। যে পৃথিবীর যে কোনো বিষয় আগে দেখবেন এটার সাথে ইসলামের সম্পর্ক আছে কিনা, কোরআনের কোন মিল আছে কিনা। আজ জন্মদিবস, মৃত্যু দিবস, মুসলমানের দিবসও পালন হয়। মুসলমান দেবে ছেলেকে তাও দিবস পালন করে দেয় না। এলাকায় সব সিস্টেম নেই। কুষ্টিয়ার বড় বাজারে একজন ছেলে মুসলমান দিতে পারছে না, 3 বছর ছেলে বয়স।
জিজ্ঞাসা করলাম চাচা ছেলের মুসলমানি দেন না, বছর দেব কি করে, এরও টাকা নেই আমারও টাকা নেই। একটা ছেলে মুসলমানি দিলে কয় টাকা লাগে? 200 টাকা দিলে কোরআন থেকে কিনে পাবি। 500 দিলে তো পুরো গিরাম হয়ে যাবে। হাল খাতা করা লাগবে, তার মানে এখন টাকা চলবে। বিভিন্ন জায়গায় দাওয়াত খেয়েছে, ওই দাওয়াতের টাকাগুলো এখন চলবে। দেশে এনজিওর কাছে 30,000 টাকা সুদের উপরে ঋণ নিয়ে ওই টাকা দিয়ে 3 দিন মাইকে আমার চাইলে মুসলমানি দেওয়া হবে। টাকা পয়সা তো কম ওঠে না, এরা 40-50,000 টাকা লাগতেছে। সকালবেলা চার দোকানে বসে গপে হাসতেছে। লোকজন জিজ্ঞাসা করে চাচা এত খুশি? বলছে বাবা যে জানতাম না ব্যবসায় এত লাভ, মনে হচ্ছে মুসলমানে আমি আর একবার দিই। কয় পাচ্ছে বাবা কি ব্যবসা পেয়েছে। এরকম নতুন নতুন ডিমান্ড বানিয়ে বিভিন্ন দরবারে আজ পালন করা হচ্ছে। কথা বলুন, সম্পর্ক যার কোরআনের সাথে নেই ওইটা নিয়ে মুসলমান আনন্দ করতে পারে না। অবশ্যই তোমরা আনন্দ করবা কোরআন নিয়ে। কারণ হচ্ছে তামাম দুনিয়ায় মানুষ যাকে করে যাওয়ার জন্য আনন্দে আছে। আমি আল্লাহ বলছি আমার কাছে কোরআন শরীফ শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ হয়নি? আল্লাহ রাব্বুল আলামিন এর সমর্থনে আরেকটা বক্তব্য দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সূরা ইব্রাহিমের 8 নম্বর আয়াতে আছে, আল্লাহ তাআলা বলেন আমার কাছে মুনাজাত করো, দোয়া করো। রব্বুল আলামিন হেদায়েত দেওয়ার পরে আমাদের অন্তরটাকে তুমি সত্য থেকে বিচ্যুত করে দিও না। ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, তোমার পক্ষ থেকে আমাদেরকে তুমি রহমত দান করো, অনুগ্রহ দাও। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয় তুমি প্রস্তুত দানকারী। কান লাগান, এখানে শিক্ষা। এই যে হাব লানা মিন লাদুনকা রাহমা, ওয়াহাব মানে দান করা, আমার পক্ষ থেকে তুমি দান করো। মিন লাদুনকা রাহমা, কি দান করো বলেন? রহমত। আরো জোরে বলেন কি? এই রহমত কি? এই রহমার ব্যাখ্যায় 3টা শব্দ এসেছে তাফসীরে। 1 নম্বরে দুনিয়ার রহমত যদি কেউ মুনাজাত করে আল্লাহর কাছ থেকে নিতে চায়, পৃথিবীর 1 নম্বর রহমতের নাম আমার আল্লাহ দিয়েছেন কোরআন শরীফ। সুতরাং যার কাছে কোরআন আছে, কোরআনের শিক্ষা আছে, কোরআনের আমল আছে, ওই লোকটা আমার আল্লাহর 1 নম্বর বড় রহমত পেয়েছে। 2 নম্বরে পৃথিবীর বড় রহমত হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি সব পেয়েছেন কিন্তু বিশ্বনবীর আদর্শ পাননি, আপনি সবচেয়ে বড় গরীব। কথা বলেন না কারণ? কারণ দুনিয়ার সবচেয়ে বড় রহমত বলেই ঘোষণা দিয়েছে আল্লাহ তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে রাহমাতাল লিল আলামিন বহুবচন দিয়েছেন, আলম এক বচন, আলামিন বহুবচন। শুধু এই পৃথিবী না, আজকের পেপার যারা দেখেছেন বিজ্ঞানীরা 7টা নতুন গ্রহের সন্ধান পেয়েছে। শুধু পৃথিবী না, এরকম যত গ্রহ আল্লাহ বানিয়েছে এমনিতেই তো 13টা ছিল, এরপরে আবার 7টা পেয়েছে। যত গ্রহ এই পৃথিবীতে, এই আসমান জমিনে সৌর জগতে আমার আল্লাহ যত গ্রহ বানিয়েছে, নক্ষত্র বানিয়েছে, যেখানকার মালিক আমার আল্লাহ, ওই জায়গার জন্য রহমত আমার নবী। আকাশের মালিক যদি আমার আল্লাহ, আকাশের মালিক আকাশের জন্য রহমত আমার নবী। এই জমিনের মালিক আল্লাহ, জমিনে কেউ যদি রহমত পেতে চায় নবী লাগবে। আপনারা জানেন বিশ্ব নবীর দোদমা হালিমাতুস সাদিয়া, তিনি কিন্তু মুশরিকা ছিলেন। প্রথম দিকে ঈমান ছিল না তার, মুশরিকা নারী। এরপরও শুধু নবীকে কোলে নিয়েছেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাকে কিছু বরকত দেখিয়েছেন। হযরত হালিমা সিরাত বিশ্বকোষের ভেতরে এসেছে, হালিমা নিজেই বলেন আমার ঈমান ছিল না, আমি মুশরিকা।
কিন্তু কি যেন কোলে তুলে নিলাম, সঙ্গে সঙ্গে আমার দুইটা স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেছে। আমার সন্তান আব্দুল্লাহ দুধ পেত না, অথচ নবী রহমতকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার বুকে আমার আল্লাহ রহমত ঢেলে দিয়েছে। যে উঠে চড়ে এসেছিলাম, উঠের উপরে শুধু সাওয়ার করতে দেরি, তারও বরকত বাড়তে দেরি নেই। বাড়িতে পৌঁছানোর পরে যে খেজুর গাছে আমার কোনোদিন খেজুর ধরে না, যে ছাগল গুলো দুর্বল, দুধ দিতে পারে না, আল্লাহর নবীকে বাড়ির আঙ্গিনায় প্রবেশ করিয়েছি, আমার সব বরকত গুলো আল্লাহ আমার চোখে ধরিয়ে দিয়েছে। হযরত হালিমা বলে, যতদিন আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে আমার বাড়িতে রেখেছিলাম, এই ৬টা বছরে অভাব কারে বলে আমি চোখে দেখিনি। অপরিসরবাসী সেই নবীকে কোলে নেওয়া থেকে শুরু করে বাড়ি পর্যন্ত যেখানে নিয়ে গেছে, একটা মুশরিকা নারী যদি বরকত রহমত পেতে পারে, আমরা মুসলমান, আমরা নবীকে যদি গ্রহণ করি বরকত রহমত পাবো না? এখন পাচ্ছে, আরো হারিয়ে ফেলছে, কারণ তিনি আমাদের কাছে নেই। আল্লাহর নবীর আদর্শ শুধু নামাজে না, শুধু রোজাতে না, শুধু দাড়িতে না, শুধু পাগড়িতে না। বিশ্বনবী জানিয়েছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। তিরমিজির ৩০২ নম্বর পৃষ্ঠাতে আছে, আল্লাহর নবী বলেন, আমার উম্মতের যখন দুরবস্থা চলবে, এই কঠিন অবস্থায় আমার কোন উম্মত যদি একটা মরা সুন্নত চিন্তা করতে পারে, কি সুন্নত? কথা বোঝেন আমার? এখন উম্মতের অবস্থা ভালো না দুরবস্থা? উম্মতের কঠিন অবস্থা এখন চলছে। এই কঠিন অবস্থায় যদি একটা মরা সুন্নত কেউ চিন্তা করতে পারে, চিন্তা করাই লাগবে, তা নেই, যদি করার চেষ্টাটা করে, ফালাহু, এখানে কিন্তু লাহু দিলে অর্থ হয়ে যেত, ফা দিয়েছে বক্তব্যের মাঝখানে। আরবি গ্রামার যারা বোঝে, ফা শব্দটা 19টা অর্থে ব্যবহার হয়। উপরে বর্ণিত এই কথাগুলো যদি কেউ মেনে নেয়, পরবর্তী যে শব্দটা নবীজি জানাবেন, ওটা তার জীবনে 100 ভাগ কার্যকর হবে। বোঝা শোনার পরে উত্তর দেবে, যারা গ্রামার বোঝে অন্তত তাদের তো শোনার পরে বোঝাবে। ফাটা 19টা অর্থে ব্যবহার হয় আরবি গ্রামার অনুযায়ী। বালাগাত মানতিকের কায়দায় আছে 13টা, এর 7 নাম্বার কায়দা, 9 নাম্বার কায়দায় লেখা আছে, উপরে বর্ণিত এই কন্ডিশন যদি কেউ মেনে নেয়, ফাটা বক্তব্যের মাঝখানে দেওয়ার কারণ হচ্ছে পরবর্তী যে কথাটা বক্তব্যটা আছে ওটা তার জীবনের উপরে কার্যকর হবে। ফালাহু আজরু মিয়াতি শাহীদ, 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেবে। কত শহীদ? এবারে সুবহানাল্লাহ কত দূর যায় আমরা দেখি। আমরা চিন্তা ভাবনা করে সুবহানাল্লাহ বলো, পায় এমনি বলছি না, পায়ের ব্যাখ্যা। সুবহানাল্লাহ যারা বলেছেন, আপনার সুবহানাল্লাহ টিকিয়ে রাখা লাগবে, শুধু মুখের চামড়ার মুখে সুবহানাল্লাহ বলে ফেলে নেন না, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কার কার আল্লাহর আরশে যায় আজকে প্রমাণ হবে। নবীজি মরা সুন্নতের কথা দিয়েছেন। আমি হাদিস নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে গবেষণায় ছিলাম, কেন নবীজি মরা সুন্নতের নাম দিলেন। চিন্তা ভাবনা করে দেখেছি মরা সুন্নত কাকে বলে দেখি। বাংলাদেশের দিকে তাকিয়ে দেখলাম মরা সুন্নত কোনটা? টুপি মাথায় দেওয়া না, কেউ দেয় কেউ দেয় না, এখনো মরে যায়নি। পা গায়ে দেওয়া সুন্নত, কিন্তু এখনো মরে যায়নি, কেউ দেয় কেউ দেয় না। দাড়ি রাখা সুন্নত, এইটাও মরা না, কেউ রাখে কেউ রাখে না। খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত, এইটা মরা না, কেউ খায় কেউ খায় না। এমনকি অনেক উম্মত আছে কোন সুন্নত জীবনে মানে না, খাবারের পরে মিষ্টি খাওয়া দানো এই সুন্নত আরো খাওয়া চাই। খাবারের আগে যে 3টা সুন্নত আছে মনেই নেই। আল্লাহর নবী বলেন, আমার উম্মত যদি খাবারের আগে 3টা সুন্নত পালন করে, 1 ভাগ পানি, 1 ভাগ খাবার আর 1 ভাগ খালি, কোনদিন ওর পেট বুকে চাইতে উঠা হবে না। আগের সুন্নত মনে নেই, পরের সুন্নত মিষ্টি খাওয়া, হাদিয়া খাওয়া সুন্নত, এজন্য পেট হয় দেওয়ানবাগের মতো। দেওয়ানবাগের পেট আখের ভুড়ি। দেওয়ানবাগের পেট যদি আমার মনে হয় মহিলারা দেখে তো লজ্জা পাবে। আল্লাহ একই পেট, সন্তান পেটে দিলাম আমি, আর পেট হয়েছে, লজ্জা পাবে না?
কি ভরি গো, খালি হাতিয়া তো বাজাচ্ছে আর সুন্নাত পালন করছে। খাওয়ার পরে মিষ্টি খাওয়া। এই পৃথিবীতে কোন নবীর পেট বড় ছিল না, প্রত্যেকটি নবীর মুখ ছিল বড়। আর উম্মত আমরা এমন, মুখ খুঁজে পাওয়া যায় না, শুধু পেট। নির্বাচনের সময় অনেকে আসে কোলাকুলি করার জন্য। কোলাকুলি করবো কি করে? ওর সাথে যদি মুখ মিলাতে যায় আমরা একা থাকে। আগে সুন্নত মানে না, পরে সুন্নত নিয়ে টানাটানি। কথা বলুন। যতগুলো সুন্নত আমি পেয়েছি বাংলাদেশে, একটা মারা যায়নি। কিছু না কিছু আছে, তার মানে চিন্তা আছে। একটা সুন্নত দেখেছি মারা গেছে। বলবো রাগ হয়ে যাবে না। দল মত নির্বিশেষে কান লাগান। আমি কোন দলের না, আমি আল্লাহর দলের। ওলাইকা হিজবুল্লাহ, আমরা আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আর আল্লাহর দল হবে সফল কাম। এই কথাগুলো বললে আপনি যদি একদিকে ইন্ডিকেট করেন যে হুজুর মনে হয় ওই দলের, জিবরাইল ফেরেশতা যদি এখানে ওয়াজ করতে বসে বসে আপনি জিবরাইলকেও বসে জিবরাইল মানে ওই দলের, জিবরাইলের শান্তি ছিল না। এজন্য কোন দলের ভাববেন না আমি সঠিক কথাটা বলছে। একটা কথা আপনি ভুল প্রমাণ করেন তাহলে কথা বলবো না। কিন্তু যদি ভুল প্রমাণ না করতে পারেন আপনাকে মেনে নেওয়া লাগবে। আপনি নিজেও কোরআন শরীফ পড়তে পারেন না, ছেলে মেয়েকেও পড়ান না। আমি বলছি এত কষ্ট করে, আপনি মানতেও চান না। আপনি তো আবু জেহেল ছাড়া কিছু। এরকম আবু জেহেল ফরিদপুরে এখনো তৈরি হয়নি। আছে মানে এবার সুন্নাত যদি কেউ না বোঝে ওর জীবনটাই ব্যর্থ। আমার এই ছোট্ট মেধায় যেটা ধরা পড়েছে, মরা সুন্নাত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 10 বছর এই কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন। এটা আপনি ভুল প্রমাণ করতে পারবেন? 10টা বছর নবী কোরআন দিয়ে রাষ্ট্র চালালেন, বাংলাদেশে একদিনও চলে নাই। ওই সুন্নাত চিন্তা করার জন্য যা যা করা লাগে ওইটা করতে গিয়ে যদি আপনি স্বজন হারা হন, চাকরি হারান, ওইটা করার জন্য যদি আপনার জীবন যৌবন হারিয়ে যায়, আপনার অনেক কিছু যদি হারিয়ে যায়, যা হারাবে তার পক্ষে আপনি 10 গুণ আল্লাহর কাছে পাবেন। আর এই বাংলাদেশে আজ এই সুন্নাতটা চিন্তা করার জন্য যারা যায়, তাদের ছেলে হারায়, তাদের মেয়ে হারায়, তাদের চাকরি হারায়, তাদের হাত পা হারায়, তাদের ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি হয়, তারাই আতঙ্কে থাকে। কথা বলে না কেন? আর এই সুন্নাতের বাইরে যারা আছে তারা জামায় আদরে খেয়ে যাচ্ছে। এই সুন্নাত যারা মানে না, দেখবেন তারা জামায় আদরে আছে, সে যদি আলেম হয় তো জামায় আদরে খেয়ে যাচ্ছে। এই যে তোফাজ্জল হোসেন ভৈরব, এই কথা বলা লাগবে। নাম ধরলাম এই জন্য অনেক মানুষ মনে করে এও তো আলেম, এর তো কিছু হয় না, হবে কি করে, ও তো সুন্নতই মানে না। এই সুন্নত মানতে গিয়ে নবী দাঁত হারিয়েছে। এই সুন্নত মানতে গিয়ে তায়েফের ময়দানে রক্ত ঝরেছে। জায়গায় এখনো দেখে আসলাম, ও জায়গায় এখনো মার্ক করা আছে। নবীজির মতো এত ভালো মানুষ যদি এই সুন্নত মানতে গিয়ে দাঁত হারায়, মাথার ভেতরে কড়া ঢুকে যায়, 3 বছর জেলখানায় থাকা লাগে। সুতরাং এই সুন্নত বাংলাদেশে যারা চিন্তা করছে তারাও নবীর মতো এরকম বিপদে আছে। আর এদের আমল নামায় কিয়ামতের দিন দেখবেন 100 কলাকাটা শহীদের সওয়াব হবে ইনশাআল্লাহ। আর এই সুন্নতের বিরোধী যারা আছে তাদের খবর আছে। দলিল দিচ্ছে, আপনি কান খাড়া করে লিখেন। সূরা শূরা 25 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে 2 নম্বর রুকু 13 নম্বর আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ তাআলা বলেন আনা আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি। এখানে 4 জন নবীর স্পেশাল নাম আছে, হযরত মুসা, হযরত ঈসা, হযরত ইব্রাহিম। শেষ পর্যন্ত আমাদের নবীকে আল্লাহ ইন্ডিকেট করেছেন ওয়া ওয়াহাইনা ইলাইকা। এই নবী কাফিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুঝিয়েছেন আল্লাহ। এত বড় বড় পাওয়ারফুল নবীকে তো আমি আল্লাহ দিয়েছি, আপনাকেও নির্দেশ দিলাম এই দুনিয়াতে আমার দ্বীন আপনি কায়েম করে দেখাবেন। আপনি যা করেন আমি মেনে নিলাম, কিন্তু এই বিষয়টায় আপনি মত পার্থক্য করবেন না। আপনি পীর সাহেব মুরিদ বানাচ্ছেন, অসুবিধা নেই, বানান। হক্কানি পীরের বিরোধে আমি না, আপনি মুরিদ বানিয়ে ইসলাহ করেন, সংশোধন করেন, অসুবিধা নেই। কিন্তু আপনার টার্গেট থাকবে কোরআন কি করে সংসদে যায়।
আপনি জীবন চিল্লায় চলে যাচ্ছেন, যান, সব নিয়ে জীবন চিল্লায় চলে যান, অসুবিধা নেই। কিন্তু আপনার টার্গেট থাকবে কোরআন কি করে সংসদে যায়। আপনি আন্দোলন করছেন, করেন, আপনার টার্গেট থাকা লাগবে কোরআন কি করে সংসদে যায়। কারণ এই সুন্নাত যতক্ষণ সংসদে না যাবে আপনি 100% ইসলাম পালন করতে পারবেন না। যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করার জন্য সুন্নাত দেওয়া লাগবে সংসদে। এক কথা বলা লাগবে, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন, জমিনের শাসন ক্ষমতা বাংলার সংসদ যাদের হাতে আমি আল্লাহ তুলে দেব। এই যে ইম্মাক্কানাহুম ফিল আরদি, ইম্মাক্কানাহুম ফিল আরদি মানে বাংলার সংসদ, জমিনের শাসন ভার যাদের হাতে আমি আল্লাহ তুলে দেব, ক্ষমতা যাদের দেব, এই মানুষগুলো চারটা কাজ করবে। 1 নম্বরে নামাজের বিল কায়েম করবে, 2 নম্বরে সম্পদের যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে। এটা হুজুরের বক্তব্য দিয়ে কায়েম হয় না, এটা কায়েম হয় সংসদে যিনি আছেন তার দ্বারা। সুতরাং ওই জায়গায় যাওয়া যদি আপনি গোনাহ মনে করেন, দুনিয়ার কাজ মনে করেন, হারাম মনে করেন, আপনার খবর আছে। আমরা ওই জায়গায় যেতে চাই দুনিয়ার জন্য না, ওই জায়গায় যেতে চাই কোরআনে কারীম দিয়ে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা। আর এই মন তাদের নেই, তাদের গোনাহ হবে। এইরকম মন থাকা লাগবে আপনার। ইসলামী আন্দোলন যারা করছেন বাংলাদেশে, সে যে দলে থেকেই করে, ইসলামী আন্দোলন নাম নিয়ে যাই করছেন, আপনার টার্গেট থাকা লাগবে, আমি যদি সংসদেও যাই আমার নিয়ত যে যাকাত ভিত্তিক অর্থনীতির বিল আমি পাস করতে চাই। আপনার টার্গেট যদি ক্ষমতা থাকে আরামে গাড়ি নিয়ে ধরবো, ওটা হবে শিরক। কারণ এইটা আল্লাহর জন্য করা দরকার, এটা দুনিয়ায় কোনো মানুষকে দেখানোর জন্য করলে আপনি শিরক করছেন। আপনার টার্গেট কি থাকা লাগবে, আল্লাহর দ্বীন যেন কায়েম হয়। কথা যদি না বলছেন আমি আবার রিপিট করছি, আপনি যা করেন আমি নিষেধ করছি না, কিন্তু আপনার টার্গেট থাকতে হবে ইসলাম কি করে সংসদে যায়। এটা সংসদে না গেলে আপনি যত বড় জুব্বা পাগড়ি মাথায় দিয়ে ইবাদত করেন, ওর ভেতর অসুখ। বাংলাদেশে যেহেতু যাকাত ভিত্তিক অর্থনীতি নেই, আর যতটুকু ছিল অনেকে এখন তুলে দেওয়ার চেষ্টায় আছে, নিজে কিছু করতে পারে না। এখন একটা বানিয়েছে, সেটা এখন হামলা দিচ্ছে। আপনি দেখবেন একজন কাঁঠাল গাছ লাগিয়েছে, কাঁঠাল ধরেছে, ওই দিকে নিজে কাঁঠাল গাছ লাগিয়ে কাঁঠাল ধরাও। একজন এত কষ্ট করে বানিয়েছে, সেটা এখন নিয়ে নেওয়ার চিন্তা আছে। এটা কি বেশি বললাম? আপনি নিজে বানান তো এরকম একটা ব্যাংক, নিজে বানানোর কোন মরদ নেই। একজন কষ্ট করে ঘাম ঝরিয়ে ঝরিয়ে বানিয়েছে জীবন যৌবন দিয়ে, সেটা এখন জোর করে নিয়ে। এরকম অনেক দেশে আছে, এই দেশে না থাকতে পারে। সব বোঝে, সোজা কথা বলছে। এক ছেলে এসে বলছে, চাচা আপনার এই ছোট্ট ছেলেটা শুধু আমাদের বাগানের ফুল ছেড়ে আপনি একটু নিষেধ করে। চাচা বলছে, ভাতিজা নিষেধ করবো কি করে, ওর একটু মাথা খারাপ। ভাতিজা বলছে, চাচার মাথা খারাপ, আমাদের জমির পাশে তো আপনার ফুল বাগান, ওই বাগানের ফুল তো ছেড়ে না। চাচা বলছে, ভাতিজা ওর মাথা খারাপ, তো অত খারাপ না। ওরে শয়তান, সহজ বিষয়গুলো বুঝতে চান না। এবার সুন্নতের কথা বললে অনেক আলেম পর্যন্ত রাগ হয়, ওদের মন খারাপ হয়। দুনিয়াদার হয়ে গেছে, তাহলে রাসূল দুনিয়াদার ছিল? বলেন, বিশ্বনবী কেন 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে বলেন, হিসাব দিয়ে তারপর এখান থেকে যাবে। এই সুন্নতের কথা বোঝাতে গেলে তোমার কাছে রাজনীতি মনে হয়? এই সুন্নতটা বাংলাদেশে নেই, এই জন্য তো চুরি হয়, এই জন্য তো ডাকাতি হয়। 45 দিন মক্কা মদিনায় থেকে একটা চুরি, এটা শুনিনি। এমনকি আমার সামনে মসজিদে নববীতে একটা মোবাইল ছিল, 1,82,000 টাকা দাম, আমি জমা দিয়েছিলাম, কেউ লিখছিল না। এদেশে 82 পয়সা থাকবে না। যদিও বলেছি শিক্ষার জন্য, বলছি কষ্ট হচ্ছে। আমার বিশ্ববিদ্যালয়ে এক দুষ্ট বন্ধু ছিল, খুব মানে দুষ্ট কারে পড়ে, ঢাকায় যাচ্ছে নর্মাল বাসে চড়ে, হঠাৎ পেটে গন্ডগোল। ড্রাইভারকে বলছে, ভাই গাড়ি থামান, আমি নেমে যাবো।
ড্রাইভার বলছে না এই গাড়ি থামবে না, তোমার যদি বেশি অসুবিধা হয় পেছনে বসে বসে আল্লাহ আল্লাহ করো। চিন্তা করতে মেয়েটি আমার গন্ডগোলে কি আল্লাহ আল্লাহ থামে? পেছনে যে দেখে কয়েকটা সিট খালি পড়িয়া, অনেকদিন থাকে বমি করার জন্য একটা জিনিস, দুই সিটের মাঝখানে বসে ওই কাজ করেছে। চিন্তা করতে অত বদনাম পেয়ে যাবে। পকেট থেকে সাদা রুমাল বের করে সাইজ কোনা করে ভেঙেছে, পেছনে জ্বালানা দিয়ে ফেলে দেবে। আল্লাহর ইশারা পেছনে আসছিল মোটরসাইকেল আলা পড়বে কি পড়বে, একেবারে মোটরসাইকেল আলার সামনে। মোটরসাইকেল আলা চিন্তা করছে বাস থেকে নতুন রুমালে থপ করে পড়লো কি, এই রুমাল যখন নতুন ভেতরের জিনিস মনে হয় নতুনই হবে, ভেতরের জিনিস নতুন। ও বলছে দেখি এদিক ওদিকে তাকিয়ে লোকটা তুলে নিল, ও বাড়ি হয়ে টের পাবে কোন নতুন জিনিস। বলছে যে জায়গায় আমরা ডিজিটাল হচ্ছি, এদেশে পায়খানা নিরাপদে নেই, তার বাস্তব তোমার আমার পায়খানা। কিন্তু এই সন্ন্যতটা যে দেশে আছে পুরাপুরি নেই। মক্কা মদিনাতে এই সন্ন্যতটা পুরাপুরি নেই। 100 ভাগের 70 ভাগ ইসলামের নিয়ম, কোরআনের নিয়ম ওখানে আছে, বাকি 30 ভাগ নেই। বাকি 30 ভাগ নেই, এই জন্য অতটুকু অশান্তিতে ওরা আছে। 30 ভাগ নেই কোনটা? তার 1 নম্বরে রাজতন্ত্র। এটা হারাম, হারাম এবং হারাম, কারণ তার বিরুদ্ধে বিশ্ব নবীর আপন নাতি হোসাইন জীবন দিয়েছে। এই কথা বলেন কেন? ইমাম হোসাইনের জীবন দেওয়ার পিছনে কারণ হচ্ছে তিনি রাজতন্ত্রের বিরুদ্ধে লড়েছিলেন। তিনি যদি এটা সমর্থন করে মেনে নিতেন অসুবিধা ছিল না, জীবন দেওয়াও লাগতো না। কথা বলেন কেন? আজ বাংলাদেশে অনেকে নায়েবে রাসূল দাবি করছে, অনেকে আওলাদে রাসূল দাবি করছে। আওলাদে রাসূল ছিলেন ইমাম হোসাইন, রাজতন্ত্রের বিরুদ্ধে জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, তাও রাজতন্ত্র মানেন নাই। আর যারা আওলাদে রাসূল দাবি করে বাংলাদেশের দিকে তাকান, ওই চট্টগ্রাম থেকে, ভারত থেকে, বিভিন্ন জায়গা থেকে ফরিদপুরে আসে, আশিকে রাসূল, আওলাদে রাসূল, নায়েবে রাসূল। এরা রাজতন্ত্রের বিরুদ্ধে কথা বলা তো দূরের কথা, আরো এরা রাজতন্ত্র নীতিরা কায়েম করে। বাংলাদেশে এখন 48,000-এর উপরে পীর, প্রত্যেকটা পীরের দরবারে রাজতন্ত্র কায়েম আছে। আপনি একটা দেখান যে সেখানে নেই, আমি সেখানে যাব। আল্লাহর নবী যদি বলতেন আমার ইন্তেকালের পরে আমার মেয়ে ফাতেমা বসবে চেয়ারে, কারো বাবার ক্ষমতা ছিল নিষেধ করা? হযরত ওমর যদি বলতেন আমার ইন্তেকালের পরে আমার সন্তান আব্দুল্লাহ বসবে চেয়ারে, কার বাবার ক্ষমতা ছিল নিষেধ করা? হযরত ওমর তো বলেনি না, আরো বলেছেন আমার ছেলে যেন না বসে। সাহাবীদের ভেতরে যাকে যোগ্য মনে করবা তাকে বসিয়ে দিবা, কারণ আমার ছেলে যদি বসে, যদিও তার যোগ্যতা আছে। হযরত আব্দুল্লাহর যোগ্যতা ছিল না? যারা হাদিস পড়তে পারে আব্দুল্লাহ ইবনে ওমর কি মানুষ ছিলেন, তার যোগ্যতা কত তারা বুঝতে। তারপরও তার ছেলেকে বলেছেন না, আমার ছেলে যদি বসে হয়তো পৃথিবীতে কথা উঠবে, ওমর মারা গেছে, নিজের ছেলেকে চেয়ারে বসে, আমি এই সুযোগ দিতে চাই না। আর বাংলাদেশে এখন পীর সাহেব দাবি করছে উনি মারা যায় আস্তে করে বড় ছেলে গোত্রী রশিদি। শয়তান, এগুলো তো টাটকা নির্ভেতা শয়তান। কিসের অলি? অলি ছিলেন আল্লাহর নবী সাহাবী হযরত ওমর। কথা বলেন। হাজার হাজার মরিদ তোমার কত যোগ্যতা সম্পন্ন মানুষ আছে, তাকে দিতে পারো না, বড় ছেলেকে বসিয়েছো। এরকম দরবার নেই দেশে? আছে। মানে আমি নাম ধরবো? আর আপনি আল্লাহ বড় বুজুর্গ মনে করে তার কাছে মরিদ হয়ে মনে কাছে জান্নাত পেয়ে গেছে। যেটা জায়েজ না ইসলামে, ওইটা যদি কেউ জায়েজ মনে করে চালিয়ে দেয় তো কাফের। পীর হয় কোন কায়দা? আপনি এই জন্য বলছি ইসলাম নিতে হবে নবীর কাছ থেকে, সাহাবীদের কাছ থেকে। আপনি নিজে নিজে ইসলাম বানাবেন, ওটা ইসলাম না, ওটা আপনার পেট নীতি। সম্মানিত ভাইরা, আওলাদে রাসূল, নায়েবে রাসূল যারা আসবে আগে দেখবেন ওর দরবারের মিল রাসূলের সাথে, সাহাবীদের সাথে আছে কিনা। যদি না থাকে ওটা পীর না, ওটা খির। কারণ সেই জিনিস যত আসল তার নকল বের হয় তত তাড়াতাড়ি। এই বাংলাদেশের দিকে তাকান, যে জিনিস যত ভালো তার নকল বের হচ্ছে তাড়াতাড়ি না। পীর সাহেব ভালো জিনিস, পীর মানে ওস্তাদ, পীর মানে শিক্ষক, পীর মানে মুর্শিদ, পীর মানে পথ প্রদর্শক। 99টা অর্থ হয় পীরের। উনি যদি ইসলামের পথ প্রদর্শক হন, ইসলামের নিয়ম নীতি জানেন না, আপনি জেনে নেবেন, অসুবিধা নেই।
তার দরকারে গরু দেওয়া লাগবে, ছাগল দেওয়া লাগবে, ও নিয়ে পাঁচ ইমানও লাগবে, এই ভণ্ডামি পেয়েছে। সম্মানিত ভাইরা, অনেকের মন খারাপ হয়ে গেছে, একটা কথাও ভুল প্রমাণ করতে পারবে না। আমি নিজে 11-12 পীরের দরবারে গেছি, প্রত্যেকটা দরবারে রাস্তা না। আল্লাহর ওলি বলে কথা নিয়ে দিচ্ছি, আল্লাহর ওলি, আল্লাহর ওলি বুজুর্গ দাবি করছে, কি বুজুর্গ না বেজির্গ? আল্লাহ তুমি আমাদের হেফাজত করো এই চক্রান্ত থেকে, এটা ইহুদিদের একটা চক্রান্ত। কথা বলুন। আমরা কথা বলছিলাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীর সবচাইতে বড় রহমত। কথা বলা লাগবে। তাকে বাদ দিয়ে অন্য কাউকে যদি আপনি আদর্শ মানেন, মরণের পরে আপনাকে আল্লাহ হিসাবও নেবে না, বিচারও করবে না। বিনা হিসাবে বিনা বিচারে আপনি জাহান্নামী। আর ফতোয়া কারো কাছ থেকে নেওয়া লাগবে? আমি তাও বলছি। এইদিকে টাকা ইমাম বুখারী শরীফ লেখার আগে যে কিতাব লিখেছেন আল আদাবুল মুফরাদ, এর বাবুল গায়রের 6 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার হাদিস 3 নাম্বার পয়েন্টে আছে, বিনা হিসাবে বিনা বিচারে মরণের পরে 6 প্রকার মানুষ জাহান্নামে যাবে, আল্লাহ হিসাবও করবে না, বিচারও করবে না। তার 3 নম্বরে তারা এই দুনিয়ায় যাদের আদর্শ বিশ্বনবী ছিল না। এখন নিজের বিবেকের সাথে মিলান আপনার আদর্শকে। আমার নিজের জন্য বলছি না, সবার জন্য বললাম। এরপরও যদি কারো মন পরিবর্তন না হয়, বুঝবেন ওর কপালে হেদায়েত নাই, হেদায়েত নাই। পৃথিবীর বড় রহমতের ভেতরে 3 নম্বর হচ্ছে মা বাবা। কারা? আরো জোরে বলেন। মা বাবা বড় রহমত ঘোষণাকার আল্লাহ। 1 নম্বরে কোরআন শরীফ, 2 নম্বরে বিশ্বনবী, 3 নম্বরে মা বাবা। এই বড় রহমত গুলোর আজ মূল্য নেই, নকল রহমত এসে জমা হচ্ছে। বড় রহমত গুলো বাড়িতে খেতে পাই না, এই শীতের সময় একটা কম্বল নেই, একটা লেপ নেই, একটা মশারি নেই। আর নকল যত রহমত কত জায়গায় বের হয়, সেখানে মানুষ দৌড়াচ্ছে। তাম দুনিয়ার সব মানুষ যদি আপনার উপরে রাজি থাকে, আর মা বাবা যদি আপনার উপরে নারাজ থাকে, সঙ্গত কারণে আল্লাহ আপনাকে জান্নাত দেবেন। কথা বলছেন আবার। 2 নম্বরে স্ত্রী লোক যারা, মেয়ে লোক এখানে এসেছে, সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে বলছি, অনেক মেয়ে লোক বলে এলাকার সবাই আমাকে দেখতে পারে, শুধু তোমার কাছে আমি মন পাই না। শুধু তুমি আমাকে দেখতে পারো না, তখন এলাকায় সবাই আমাকে ভালোবাসে। মা বোন যারা এসেছেন, কান খাড়া করে শোনে, তাম দুনিয়ার সব মানুষ যদি আপনাকে ভালো বলে, আর আপনার স্বামী যদি সঙ্গত কারণে আপনার উপরে নারাজ থাকে, মরণের পরে আপনি বিনা হিসাবে জাহান্নামে যাবেন। এরকম মহিলা তো এলাকায় নেই। কার কার ঘরে আছে হাত তোলেন তো। আপনারা কোন জাহান্নামে আছে? আমি হাসির খোরাকি দেয়, আপনি আসতেছেন আর এরা 2 জনের দিকে তাকান, আসতেছে। কোন জাহান্নামে আছে আমি টের পাচ্ছি। মা বোন যারা পর্দার আড়ালে বসে আছেন, কান খাড়া করে শোনেন, এখানে 2 জন স্বামী হাত তুলেছে। আমি গ্যারান্টি দিচ্ছি, এই 2 জন স্বামী যদি সঙ্গত কারণে আপনার উপরে নারাজ থাকে, তাম দুনিয়ার মানুষ আপনার উপরে রাজি থাকলে আপনি জাহান্নামে যাবেন। মেয়েদের যতগুলো ফরজ কাজ আছে, তার অন্যতম স্বামীর মনোতুষ্টি অর্জন করা। স্বামীর জায়েজ কথাগুলো জীবন যৌবন যতদিন আছে মেনে নেওয়া লাগবে। কথা বলেন। এই 3টা বড় রহমতের কদর যেন আমরা করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। জোরে বলেন আমিন। আমরা একটা হাদিস পড়েছিলাম, ছোট্ট একটা হাদিসের টুকরা। কষ্ট হচ্ছে আপনাদের? না, শুরুই হয়নি। এই মাহফিলের খরচের জন্য এই যে ভাই সুলাইমান, আল্লাহর নবী সুলাইমান, সম্মানিত ভাইরা, এখানে কয়েকদিনে, মাত্র কয়েকটা দিনে বিশাল আয়োজনে আঞ্জাম দিয়েছেন। শ্রাবণের বাড়ি যেন 2 চোখ ভরে, বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়। মাগো মাগো হে রহমান, তোমার কাছে শুধু
লাভবান। মাকে তুমি ক্ষমা করো দাও উপহার চিরজান্নাত। জোরে বলেন মারহাবা। কিছু আয়াত সূরা তাওবার 111 নম্বর আয়াতের প্রথম অংশটুকু আমি পড়েছি। আমার আলোচনার বিষয় বেচা কিনা। কি বললাম? এটা তো মানুষ ভালো বোঝে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কোরআনের প্রতিটি শব্দ হেদায়েত। যেটা নিয়ে আপনি চিন্তা করবেন ওই শব্দই আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। সুতরাং প্রত্যেকটা শব্দ ভালোভাবে খেয়াল করেন। আল্লাহর কথা অনেক বড় না ছোট? আল্লাহ যেমন আকবার, কাবির মানে বড়, আকবার মানে সবচেয়ে বড়। আল্লাহর কোরআনের কথাগুলো ঠিক ওই রকম বড়। এই কথা বলা লাগবে। তারা বড় জায়গায় আছে বাংলাদেশে, যে যত বড় জায়গায় তার সাথে যার সম্পর্ক বেশি তারও দাম বেশি। আপনি দেখবেন এই দেশের কোন মন্ত্রীর সাথে যদি কারো সম্পর্ক থাকে তার দাম বাড়ে না? মন্ত্রীর বন্ধু যেটা ও আবার আর এক মন্ত্রী, আর মন্ত্রীর বউ যেটা ও তো 3 এমপির সমান। মন্ত্রীর বাড়ির দারোয়ান ও 4-5টা চেয়ারম্যানের সমান। কারণ তার অনুমতি ছাড়া আপনি ভেতরে যেতে পারবেন না। উনি যেহেতু বড়, ওনার সাথে যাদের সম্পর্ক তাদের দামও বেড়ে গেছে। আল্লাহ যেমন বড়, আল্লাহর কোরআন ওই রকম বড়। আল্লাহর কোরআনের প্রতিটি শব্দ ঠিক ওই রকম বড়। আপনি যখনই সম্পর্ক রাখবেন চেষ্টা করবেন বোঝার, আল্লাহ আপনাকে ওই রকম বড় করে দেবেন। কি বললেন এখানে? ইন্নাল্লাহ আশতারা, অবশ্যই আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। কাদের কাছ থেকে? আমার ভাইরা এখানে শিক্ষা এই, আমার আল্লাহ যদি বলতেন ইন্নাল্লাহ আশতারা মিনাল কাফিরিনা মিনাল মুনাফিকিনা মিনাল মুশরিকিনা, আমি ইহুদি নাসারা মুশরিক কাফের এদের কাছ থেকে কিনতে চাই, আল্লাহ কিন্তু বলেন নাই। আল্লাহ বলেছেন মিনাল মুমিনিনা, আমি মুমিনদের কাছ থেকে কিনতে চাই। সুতরাং এই বাংলাদেশে 16 কোটি মানুষ, সবাই কি মুমিন? আরো জোরে। সবার কাছ থেকে আল্লাহ বেচা কিনা করতে চায় না। আল্লাহ শুধু কিনতে চায় যারা মুমিন, যাদের ঈমান আছে আল্লাহর উপরে। এখন ঈমান আছে কাদের? আমরা অনেকেই মনে করে কালেমা যখন পড়েছি জান্নাতে একদিন যাবই। কি বিষয়টাকে এরকম? কত হিন্দুকে আমি কালেমা পড়তে দেখেছি জীবনে। কত হিন্দু পর্যন্ত কালেমা পড়ে, তাই মনে হয় মুসলমান নাকি ইমানদার? কালেমা পড়লে শুধু মুসলমান হবে না, মুসলমান ইমানদার হওয়ার জন্য আল্লাহ নিজে শর্ত দিয়েছেন। ফামাইয়াকে ফরবে তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। সূরা বাকারার ভেতরে আল্লাহ দিয়েছেন 3 নাম্বার পারার প্রথম নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 256 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, মাঝের অংশে কোন মানুষ যদি পৃথিবীতে ঈমান আনতে চায় তার প্রথম শর্ত এক করবে তাগুত, সে যেন তাগুত ছেড়ে দেয়। ওয়ায়ুমিন বিল্লাহ, এরপরে আল্লাহকে বিশ্বাস করে। আপনি যদি ঈমানদার হতে চান আগে তাগুত ছাড়া লাগবে। এখন যদি আপনি তাগুতই না বোঝেন আপনার ঈমান কবুল হবে? আগে তাগুত বোঝা লাগবে। তাগুতের যতগুলো অর্থ আছে তার প্রধানত 4টা। 1 নম্বরে তাগুতের অর্থ হচ্ছে মানুষের তৈরি করা আইন কানুন। যারা মানুষের তৈরি করা আইন আর কানুন প্রতিষ্ঠা করার জন্য দল করে, আন্দোলন করে, সংগঠন করে, জীবন যৌবন দেয়, টাকা পয়সা খরচ করে, ওরা আর যাই হোক ইমানদার না। তাদের ঈমান কবুলই হয়নি। ঈমান কবুল করাতে হলে আগে এই তাগুতের সাথে সম্পর্ক ছেড়ে দেওয়া লাগবে। এই আয়াতের সাথে মিলান, বাংলাদেশে এখন ঈমানদার বেশি না তাগুত বেশি? আল্লাহ কিন্তু তাগুতের কাছ থেকে কিনতে চাই না। তাহলে ইশতারা মিনাল তাগুতি দিত, আমি তাগুতের কাছ থেকে কিনতে চাই। আল্লাহ বলেন মিনাল মুমিনিনা, মুমিন যারা আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য যারা আন্দোলন করে এরা মুমিন। আল্লাযীনা আমানু ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ,
সূরা নিসার 75 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, এই পৃথিবীতে যারা ঈমানদার তাদের কাজ হচ্ছে আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। কথা বলা লাগবে। তাহলে আপনারা এই কমন সেন্সের সাথে আয়াতটা মিলান। বাংলাদেশ এখন ঈমানদার বেশি না বেঈমান বেশি? তো পৃথিবীর মানুষ জানে কি? তাম দুনিয়ার মানুষ জানে বাংলাদেশ মুসলমান হিসাবে 2 নাম্বার। বলেন কোরআনের পরিভাষায় মিলছে? ঈমানদারের তুলনায় বেঈমানই এই দেশে বেশি। বেঈমান আগেই মাইনাস, ওদের কাছ থেকে আল্লাহ কিনবে না। শুধুমাত্র যারা ঈমান এনেছে মুমিন এদের কাছ থেকে আল্লাহ কিনবে। কি কিনতে চাই? আনফুসাহুম, প্রথমে তাদের জীবন, ওয়া আমওয়ালাহুম, 2 নম্বরে তাদের সম্পদ, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আল্লাহ যেটা দিতে চায় তার নাম জান্নাত। সুবহানাল্লাহ। এই আয়াতের ভিতরে এত নতুন নতুন কথা আছে, আপনি একটু চিন্তা করবেন, নতুন তথ্য আপনাকে আল্লাহ হাতে ধরিয়ে দেবে। একটু কান লাগান, আল্লাহ কি জানালেন? জান আর মাল এই 2টা কিনবে, বিনিময়ে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। যে জিনিসটা আল্লাহ বিনিময় হিসাবে দিতে চান তার মূল্য কি কম? আরো জোরে বলেন। এমন জিনিস যে আপনার কাছ থেকে আপনার এই জান আর মাল কিনতে চাচ্ছেন, যে জিনিসের মূল্য যে জান্নাতের একটা শিকের মূল্য তামাম দুনিয়া বিক্রি করলেও হবে না। আমার ভাইরা, এখানে যে বিষয়টা শিক্ষা দেওয়ার জন্য আমি আয়াতটা পড়েছি, আজকে যদি কেউ এই নগরকান্দা বাজারে যায়, বাজারে যাওয়ার পরে মাছ কিনবে, লোকটা কিন্তু পচা মাছ কিনবে না। কিনবে? যদি ফিরিয়ে দেয় তা নেবে। বাজারে যাওয়ার পরে মাছের দোকান যদি 50টা থাকে, দেখে দেখে তাজা মাছ, সুন্দর মাছগুলো কিনে আনবে টাকা দিয়ে, পচা মাছ এমনি দিলেও নেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার এই চট্টগ্রামে মাছ কিনতে গিয়ে যদি ভালো মাছ খোঁজ করে কিনে নিয়ে আসতে পারো, আমি আল্লাহ তোমার পচা জীবন, পচা সম্পদ কিন্তু কিনবো না। যে জীবনটা তোমার নষ্ট হয়ে গেছে ওই রকম জীবন আমি কিনতে চাই না। যে সম্পদ গুলো অবৈধ ইনকাম করে বানিয়েছো, ওই টাকা পয়সা, ওই মাল আমি কিনতে চাই না। আমি কিনতে চাই যে জীবন পবিত্র, এই জীবন পবিত্র, আর যে সম্পদ গুলো পবিত্র ওইটা আমি আল্লাহ কিনতে চাই। এগুলো কোনো পপে নাই। সুতরাং বাংলাদেশে অনেকের জীবন, অনেকের যৌবন, অনেকের সম্পদ আল্লাহর দরবারে কবুল হচ্ছে, তার বাস্তব প্রমাণ সূরা আলে ইমরান 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 140 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, ওয়ালিয়া'লামাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুস সালিমিন। আল্লাহ তাআলা বলেন, তিলকাল আইয়ামুন উদাবিলুহা বাইনান নাস, মানুষের ভেতরে যুগের আবর্তন বিবর্তন আমি আল্লাহ ঘটাই। আজ তোমাদেরকে ক্ষমতা দিয়েছি, কাল ওদের দেব। এই নিয়ম নীতি করেন কে? আল্লাহ। নাকি জনগণ করে? এই বলেন, এই যুগের আবর্তন বিবর্তন, পাল্টানো পরিবর্তন করাটা আমি আল্লাহর কাজ। আমি আল্লাহ কেন করি? কিছু মানুষকে আমি জালেম বানিয়ে দেই, ওরা জুলুম করতে চায়, এই জন্য ওদেরকে আমি জুলুমের দিকে ধাবিত করি, ওদেরকে ঢিল দিয়ে দেই। ওরা জুলুম অত্যাচার করতে করতে এমন পর্যায়ে পৌঁছিয়ে যায়, ওদের দ্বারা আমি আল্লাহ কিছু মানুষের জীবন, যৌবন, সম্পদ এগুলো আমার পছন্দ হয়। ওয়ালিয়া'লামাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা, তোমাদের ভেতরে কিছু মানুষের জীবন, কিছু মানুষের ঈমান আমি আল্লাহর কাছে ভালো লাগে। ওই ঈমানদারদের জীবন, ওদের সম্পদ আমি আল্লাহ কবুল করতে চাই, এজন্য ওদের শাহাদাতের মরণ দিয়ে ধন্য করি। সুবহানাল্লাহ। সবার জীবন, সবার যৌবন, সবার টাকা পয়সা আল্লাহর ভালো লাগে না। যাদের সম্পদ, যাদের জীবন পবিত্র মনে হয় আল্লাহর কাছে ভালো লাগে, তাদেরকে শাহাদাতের মরণ দিয়ে আল্লাহ ধন্য করে। সুতরাং বাংলাদেশে যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিচ্ছে, সম্পদ দিচ্ছে, মনে করবে না ওদেরটা আল্লাহর ভালো লাগে না, তা না। আল্লাহর কাছে পছন্দ হয়েছে, এই জন্য শাহাদাতের মরণ দিয়েছে। আপনাকে যদি আল্লাহ এমনিতেই মরণ দিত, সাধারণ ভাবে যদি আপনি মারা যেতেন, এই যে লোকটা, ইনি যদি এখন সাধারণ ভাবে মারা যায় ঈমান নিয়ে, কবরে থাকবে কিন্তু ঘুমিয়ে থাকবে। কথা বলছেন? বলছেন না? এই লোকটা যদি মারা যায়, কবরে যাওয়ার পরে যদি ঈমান নসিব হয় তাহলে ঘুমিয়ে থাকবে, কিন্তু যদি শাহাদাতের মরণ পায় ঘুমিয়ে থাকবে না, রিজিক পাবে।
ওয়ালাকিয়াউনা ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতের শেষের অংশে আছে আল্লাহ তাআলা বলেন যারা শাহাদাতের মরণ পেয়েছে ওদের মৃত বলো না, ওরা আমার কাছে রিজিক পায়। সুবহানাল্লাহ। সুতরাং এই বাংলাদেশে যারা শাহাদাতের মরণ পেয়েছে মৃত বলবেন না, ওদের আল্লাহ সাধারণ ভাবে মরণ দিতে পারত। সাধারণ ভাবে মরণ দিলে তো ঘুমিয়ে থাকতো কবরে। যদি এত শাহাদাতের মরণ পেয়েছে, এই ফরিদপুরেও আছে এই শাহাদাতের মরণ যারাই পেয়েছে ওরা ঘুমিয়ে নেই, ওরা কবরের ভেতরে আমার আল্লাহর কাছ থেকে রিজিক পাচ্ছে। অবশ্য এদের জীবন এদের যৌবন এরা বিক্রি করেনি। আপনি তাদের যৌবন বয়সের খবর নিয়ে দেখবেন, যৌবনটা তারা হোটেলে বিক্রি করেনি। কিন্তু যাদের যৌবন হোটেলে বিক্রি হয় তাদের শাহাদাতের মরণ নসিব হয় না। এই কথা বলা লাগবে। আল্লাহ তো এমনি যায়নি যে আন্না লাহুল জান্নাহ, এত বড় জিনিস দেব আর তোমার নাপাক জীবন আমি নেব, কখনো না। আরেকটু নিচে নামলে হুজুর কোন দিকে যাচ্ছে, কোন দিকে যাবেন? অবশ্যই আল্লাহর কাছে পছন্দ হয়েছে ওই সমস্ত মানুষের জীবন যৌবন যাদের জীবনটা পবিত্র ছিল। 2 টাকার দুর্নীতি যাদের জীবনে খুঁজে পাওয়া যায়নি, তাদের তো শাহাদাতের মরণ আল্লাহ দেবে। তোমার তো মরণ হয় না, চামড়া জড়ো হয়ে যাচ্ছে, আজরাইল দেখে না। এরকম মানুষ নেই? চামড়া জড়ো হয়ে যাচ্ছে, ওরা আজরাইল দেখে না, অথচ যুবক মানুষ হয়ে যাচ্ছে। আমাদের ভেতরে কিছু মানুষকে আল্লাহ শাহাদাতের মরণ দিয়ে দণ্ড করতে চায়। তাদের যাদের জীবন পবিত্র, যাদের সম্পদ গুলো পবিত্র। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যে বিশাল জিনিসটা দিয়ে তোমাদের জীবন আর সম্পদ কিনে নিলাম, তার নাম কি বলেন? জান্নাত। এখন এই জান্নাত তো আমি কিনে নিয়েছি আল্লাহর কাছ থেকে, বিনিময়ে আমাদের জান আর মাল দিয়ে দিয়েছি। জান্নাতের মালিক কে? জান্নাতের মালিক আল্লাহ। এখন আমরা যাদের জীবন পবিত্র, যাদের যৌবন পবিত্র, যাদের যৌবন বিক্রি হয় না টাকার কাছে হোটেলে, এদের যৌবন আমার আল্লাহ কিনে নিয়েছে। যাদের সম্পদ গুলো অবৈধ না, ফাঁকি দিয়ে অনেক কিছু কামাই করা যায়, কিন্তু এমনও মানুষ এই দেশে আছে কোটি টাকা পায়ের কাছে থাকলেও লাঠি দিয়ে ফেলে দেয়। আমি নিজে দেখেছি। কুষ্টিয়ায় যে ওসি সাহেবকে পড়াতাম, 2টা ওসিকে আমি জীবনে পড়িয়েছি। 2টার কাছে আমি টাকা আসতে দেখেছি। একটার কাছে এসেছিল 10 লাখ আর একটার কাছে এসেছিল 5 লাখ। কোরআন শরীফ পড়াচ্ছি, এসে বলছে স্যার আপনি আমার ওই মালটা ছেড়ে দেন আর এই হাতিয়া গুলো নেন। ওসি আমারে বলছে হুজুর নেব, নেবেন মানে পড়াচ্ছি আপনার কোরআন শরীফ শুধু ঘুষের আয়াত পড়া না, তা গুলো আমলা খুব পায় না, কোন দিলবা যে ঘুষ খাওয়া যাবে না। হুজুরের ঘুষ নাই হাতিয়া। ওই সময় নেয়নি, হয়তো আল্লাহর ভয়টা ছিল আর আমার সামনে নাই। আমি কোরআন শরীফ পড়ে তুমি ঘুষ নিয়ে এসেছি, তাড়িয়ে পরে হয়তো দিয়েছি। আমি আর একজনকেও পেয়েছিলাম অফিস অব্দি, এখন লন্ডনে আছে। একটা ওসি, তার মশান থাকবে আলাদা, সরকারি পয়সা হয় না। আমাদের বেতন দিত মাত্র 200 টাকা, আর এই যে ওসিকে পড়াতাম বেতন দিত মাসে 7,000 টাকা। কোথায় 7,000, কোথায় 200? ও সব বৈধ আর এর সব বৈধ। আমি নিজে এই সমস্ত জিনিসগুলো দেখেছি। 5 লাখ টাকা আসার পরে ওকে আরো আটকে জেলখানায় নিয়ে গেছে। তোমার এরকম হাতিয়ার যদি আমি 5টাও মাসে পেতাম, আমার বেতন নেওয়া লাগতো না। কিন্তু আমার যৌবন, আমার জীবন, আমার সম্পদ যা উপায় হবে এই 50 বছর চাকরি করে সবগুলো অবৈধ নাপাক, ওইটা আমার আল্লাহ কিনবে না জান্নাতের বিনিময়ে। এই জন্য আমি চাই না, আমি যতটুকু উপায় করবো যেন পবিত্র থাকে। বাজারে মাছ কিনতে গেলে যদি মানুষ তাজা মাছ কিনতে চায়, পবিত্র জিনিস নিতে চায়, আমার আল্লাহ যদি আমার জান্নাতের বিনিময়ে জান আর মাল কিনতে চায়, আমার এটা পবিত্র রাখা লাগবে। এর নাম ইমানদার। এরকম ইমানদার তো ফরিদপুরে ভরি ভরি। জান্নাত সব বাবাকে দিয়ে এসেছে, জান্নাত তোর বাবা। এত বড়
জিনিস দিয়ে আপনাকে আল্লাহ জান্নাত বিক্রি করে দিচ্ছে জান আর মালের বিনিময়ে, তাহলে জান্নাতের মালিক কে? আমরা। আর জান মালের মালিক কে? এখন আপনি জান মাল আল্লাহ যেহেতু খরচ করবেন কোন জায়গায়, আপনার কাছে তো রাখতে দেবে না, কারণ পৃথিবীর কোন জিনিস এক জায়গায় রাখা ঠিক না। এখান লাগা পৃথিবীর কোন জিনিস এক জায়গায় রাখা ঠিক না। কথা বলতে না কি বলতেছেন বলেন? আমি আবার ব্যাখ্যা দিচ্ছি, কেউ যেন রাগ করবেন না ভাই, আমার বাবার সাথেও মিলে যেতে পারে। পৃথিবীর কোন জিনিস এক জায়গায় রাখা ঠিক না। কারণ কি? আপনি যদি পানি এক জায়গায় রাখেন, পানি কিন্তু বন্ধ হবে, নষ্ট হবে, পচন ধরবে, দুর্গন্ধ সৃষ্টি হবে। কথা বলেন? যদি লোহা এক জায়গায় রাখেন, মরিচা ধরবে, জং ধরবে, নষ্ট হয়ে যাবে। কথা বোঝা লাগবে। আপনি যদি জ্ঞান এক জায়গায় করে রাখেন, বিলোপন না করেন, ওই জ্ঞান আপনি ভুলে যাবেন, অহংকার তৈরি হওয়ার সম্ভাবনা। টাকা পয়সা যদি এক জায়গায় রাখেন, ও কিন্তু ঠিক থাকবে না, চুরি হওয়ার, ডাকাতি হওয়ার, নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না? পৃথিবীর প্রতিটি জিনিস যত ছেড়ে দেবেন, পানি যদি ছেড়ে দেন, নতুন স্বচ্ছ নির্মল পানি আরো আসবে। লোহা দিয়ে যত কাজ করবেন তত ভালো থাকবে। কথা বলছেন না? যত জ্ঞান বিতরণ করবেন, না জানা এলেমের জ্ঞান আল্লাহ আপনাকে দান করবে। এইভাবে ক্ষমতা এক জায়গায় রাখা ঠিক না। ক্ষমতা এক জায়গায় রাখলে গরম হয়। গরম আছে, আমরা যেখানে আছে সেখানে গরম। গরম দেখে কে? আর আমার জিনিস এক জায়গায় রাখা ঠিক। আজকে যদি এক জায়গায় না রেখে হাতে যেত, এত গরম হতো না। কথা বলছেন না? নাকি আরো নিচে নামবো? পৃথিবীর কোন জিনিস এক জায়গায় রাখবেন না। এই জন্য আপনি সম্পদ, টাকা পয়সা, জ্ঞান, যৌবন খরচ তো করা লাগবে। করবেন কোথায়? আল্লাহ বলেন, আমি ব্যাখ্যা দিলাম, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এরা এই সম্পদ গুলো নিয়ে, জীবন নিয়ে লড়াই করবে, সংগ্রাম করবে আমি আল্লাহর রাস্তায়। এখানে কিন্তু আল্লাহ ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ দিতে পারতো। কান লাগা ইউজাহিদুনা আল্লাহ যদি দিত, তাহলে যে যেই দলে আছে ওই দলের ব্যাখ্যা করতো। তারা আলেম আছে, তারা বুঝবে। ইউজাহিদুনা ইউকাতিলুনার ভেতর পার্থক্য আছে। এই শব্দটা শুনলেই কেমন কেমন মনে হচ্ছে না? ইউকাতিলুনা তার মানে কি? মারামারি করা। শব্দটা শুনলেই মনে হচ্ছে মারামারি করা লাগবে। কিন্তু মারামারি হবে কার রাস্তায়? আল্লাহ যদি ইউজাহিদুনা দিত, কি হতো অর্থ? ইউজাহিদুনা ইউকাতিলুনা দুইটাই মোসারের আলোচনা, দুইটাই বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। কিন্তু আল্লাহ ইউকাতিলুনা না দিয়েছে, ইউজাহিদুনা দেয়নি। এই জন্য আল্লাহ ভালো করে জানে বান্দাদের মনের অবস্থা। ইউজাহিদুনা যদি আমি দিয়ে দিতাম, যে সেই দলে আছে ওই দলের দিকে টেনে নিয়ে যেত। যারা তাবলীগ করত, ওরা বলতো ইউজাহিদুনা মানে আল্লাহর রাস্তায় চিল্লা দিয়া। যারা পীরের মুরিদ, ওরা বলতো ইউজাহিদুনা মানে জিকির করে নিজের নফসকে পরিবর্তন করা। যারা ইসলামী আন্দোলন করতো, ওরা বলতো শুধু ইউজাহিদুনা মানে তরবারি নিয়ে ফোড়ফাট করা। আল্লাহ বলেন, না, কারো হাতে আমি ছেড়ে যাইনি। ইউজাহিদুনা না দিয়ে ইউকাতিলুনা দিয়েছি। কেন দিলাম? ফায়াকতুলুনা। এই মারামারি করতে গিয়ে আমি আল্লাহর রাস্তায় মারা লাগবে, এরপরে ফায়াকতুলুন মারা লাগবে। আগে মার খাবেন, এরপরে মারবেন, এমন কথা নেই। আগে মারবেন, এরপরে মরবেন। এখন যদি আপনি মারতে চান, কি দিয়ে মারবেন? আজ বাংলাদেশে এই আয়াতটা নিয়ে যত ভুল বোঝাবুঝি হয়, এই জঙ্গি হচ্ছে এই আয়াতটার কারণে। ওই আয়াতটার ভুল ব্যাখ্যা দিয়ে ওদেরকে মডিফাইড করছে, ওদেরকে গাইড দিয়ে নিয়ে আসতেছে নিজেদের দলে। কিন্তু এই আয়াতটা জঙ্গি হওয়ার কোন সমর্থনের আয়াত না। আল্লাহ দিয়েছেন ফায়াকতুলুনা, ওদেরকে মারা লাগবে। আপনি কি দিয়ে মারবেন? তাফসীরে তাবারী হাজার হাজার কথা লিখেছে এই ফায়াকতুলুনার শব্দের ব্যাখ্যায়। আপনি কি দিয়ে মারবেন বলেন কাফেরদেরকে? আল্লাহর রাস্তায় থেকে আপনি কি দিয়ে মারামারি করবেন? ওয়ানজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদু ওয়া মানাফিউ লিন-নাস। সূরা হাদীদ 27 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 25 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ তাআলা বলেন, আমি লোহা নাযিল করেছি দুনিয়ায়, এটা রণশক্তি দিয়ে পরিপূর্ণ, আর এটা মানুষের
উপকারের জন্য কাজে লাগবে। এর ভেতরে মানুষের অনেক উপকার লুকিয়ে আছে। আগেকার তাফসীর যেগুলো, পুরাতন তাফসীর আপনি দেখবেন, ওই সমস্ত তাফসীরে এই লোহা হাদিদ শব্দের শাব্দিক অর্থ লেখা আছে আনজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদ। ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসির যারা আগেকার জামানা তারা লিখেছে এই আনজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদ মানে আমার আল্লাহ নাযিল করেছে লোহা, রণশক্তি আছে এর ভেতরে, এটা মানে তরবারি, এটা মানে ঢাল, এটা মানে বল্লম, এটা মানে বন্দুক। কিন্তু এখন যারা তাফসীর করছে এই বর্তমান যুগে ডিজিটাল তাফসীর যেগুলো, এই সমস্ত তাফসীরে কিন্তু হাদিদ শব্দের আনজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদ দিয়ে শুধুমাত্র তরবারি, ঢাল, বল্লম নেই। এখন আনজালনাল হাদিদা বাসুন শাদীদুন এই শব্দের ব্যাখ্যায় লেখা আছে হাদিদ মানে এখন হচ্ছে রিমোট, হাদিদ মানে অ্যাটম বোম, হাদিদ মানে কম্পিউটার, হাদিদ মানে ইন্টারনেট, হাদিদ মানে পত্রিকা, হাদিদ মানে মিডিয়া। ইসলাম ধ্বংস করার জন্য ওরা সেইটা কাজে লাগাচ্ছে। মুসলমানেরা ওইটা উল্টিয়ে তোমরা ইসলামের পক্ষে কাজে লাগিয়ে ওদেরকে মারো। আজ ওরা আমাদেরকে মারছে মিডিয়া দিয়ে, কথা বলছে না? ওদেরকে যদি এখন মারতে হয় মিডিয়া দিয়ে মারা লাগবে। ওরা আজ আমাদেরকে মারছে ডাক্তার দিয়ে, ওরা ছেলে মেয়েকে ডাক্তার বানিয়ে আমাদেরকে মেরে ফেলছে সব জায়গায়, কারণ সব জায়গায় দুর্নীতির আখড়া বানাচ্ছে। আমাদের উচিত হচ্ছে ওদেরকে যদি মারতে হয় আজ ছেলেদেরকে মেয়েদেরকে ডাক্তার বানানো লাগবে। ডাক্তার ভালো ভালো তৈরি করে সমস্ত জায়গায় পাঠান, দুর্নীতি মুক্ত করা ওই বিভাগটা সহজ হবে। ওরা আজ আমাদেরকে মারছে রাজনীতি দিয়ে, আমাদেরকেও মারা লাগবে রাজনৈতিক ময়দানে যেয়ে। আমাদের তো রাজনীতি করার জন্য যোগ্যতা নেই, হারিয়ে ফেলছি। ওরা ওদের ছেলেকে দিয়ে মেয়েকে দিয়ে রাজনৈতিক ময়দানে নিয়ে এসে আমাদেরকে মারছে। বাংলাদেশে যে 5টা ষড়যন্ত্র চলছে তার অন্যতম ষড়যন্ত্র হচ্ছে রাজনীতি। আজ ভালো কোন পরিবারের সন্তান, ভালো শিক্ষিত ফ্যামিলির কোন সন্তানকে রাজনৈতিক ময়দানে জায়গা দেওয়া হচ্ছে না। রাজনীতিতে জায়গা পাচ্ছে তারা যারা ডাইল খায়। তাকান অধিকাংশ রাজনৈতিক দলের দিকে তাকান, অধিকাংশ গুলো ডাইল খায়। ডাইল মানে মসুরের ডাইল না। সেদিন থানায় দেখে 3 জনকে পিটাচ্ছেন, ওসি সাহেবকে বললাম স্যার এদেরকে পিটান, বলতো হুজুর এরা ডাইল খায়। কোন দেশ আসলে যে ডাইল খাওয়া যাবে না, হুজুরের ডাইল সে ডাইল না, এটা ফ্যান্সি ডাইল। এখন ডাইল ঘরগুলো এমন পানি খায়, রাত 9টার পরে যাদের পা ঠিক মতো মাটিতে পড়ে না, রিকশা ছাড়া যারা বাড়ি যেতে পারে না, তাল গাছকে ধাক্কা দিয়ে বলে বড় ভাই সাইড দেন, ততক্ষণ দাঁড়াবো। এরকম নেতা দেশে আছে না? সূক্ষ্ম ষড়যন্ত্র এহুদিদের। আজ বাংলার ময়দানে যদি ওবায়দুল কাদেরের মতো রাজনীতিবিদ হতো, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো রাজনীতিবিদ হতো, মিয়া গোলাম পরোয়ারের মতো রাজনীতিবিদ হতো, এই সমস্ত রাজনীতিবিদ যদি বাংলাদেশে রাজনীতি করত, আমার যতটুকু জ্ঞান আছে রাজনৈতিক যে দর্শন এখন চলছে এটা পরিবর্তন হয়ে যেত। এরা শিক্ষিত মানুষ, সবগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর রাজনীতি করছে, ম্যাট্রিক ফেল করেছে 3 বার। বড় নেতা এখন। সম্মানিত ভাইরা, আমরা মারতে পারি না ওদেরকে, আমরা মনে করি শুধু তরবারি দিয়ে বোমা মেরে সব উড়িয়ে দেওয়া, এর নাম মনে হয় জিহাদ না। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ওদেরকে সংগ্রাম করো, ওদের বিরুদ্ধে লড়াই করো। কি দিয়ে করো? ছেলে দিয়ে করো, মেয়ে দিয়ে করো। এজন্য ছেলে মেয়ে জন্ম দেওয়াও কিন্তু আল্লাহর রাস্তায় জিহাদ। একদম বলছে এলাকায় সন্তান জন্ম দেওয়া বন্ধ হয়ে গেছে। ছেলে মেয়ে জন্ম দেওয়াও জিহাদ। যদি আপনার নিয়ত থাকে এই ছেলে দিয়ে আমি ইসলাম কায়েমের পথে কাজে লাগাবো। সন্তান জন্ম দেওয়ার আগে একটা দোয়া পড়া লাগে, অনেকের দোয়াও মুখস্থ নেই। আছে আছে মাত্র একজন বল। সেদিন রং করে এক মুরব্বী বছর হুজুর দোয়া চায়, দোয়া চান ছেলে মেয়ে কয়টা? 9টা। ছেলে মেয়ে 9টা, আবার কি দোয়া করবো? 9টা তো হয়েই গেছে দোয়া করার আগে। এখন যদি আবার দোয়া দেশটা ভরে যাবে, দরকার নেই দোয়া। ডাককে বললাম মুরব্বী
9টা জন্ম দিয়েছেন, জন্ম দেওয়ার দোয়া পড়েন। হুজুর এখনো পড়া হয়নি, কবে পড়বে? সন্তান জন্ম দেওয়ার দোয়া এখনো পড়িনি, জন্ম দিয়েছে 9টা, আবার কবে পড়বে? ওই রকম সন্তান দিয়ে ইসলামের কাজে লাগবে? বলেন। আপনি সন্তানও যদি জন্ম দেন, ওদেরকে মারা লাগবে সন্তান দিয়ে। ছেলেটা ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, বৈজ্ঞানিক বানাবে, বড় বড় জায়গায় পৌঁছিয়ে দেবেন। আপনার ছেলে যদি বড় আলেম হয়, ও যদি এসপি হয়, ডিসি হয়, টিএনও হয়, বিমানের পাইলট হয়, যত বড় বড় জায়গায় আপনার ছেলে যেতে পারবে, প্রথমে ওকে কোরআন শিক্ষা দিয়ে দেবে। ও যত বড় জায়গায় যাবে, দুর্নীতি মুক্ত করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে। আজ বাংলাদেশের কত ডাক্তার আমরা দেখি, অধিকাংশ গুলো 2 নাম্বার। বলেন, বাংলার ডাক্তার গুলো যদি রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো বানাতে পারতাম, চট্টগ্রামের ডাক্তার আব্দুল মুমিনের মতো বানাতে পারতাম, ফরিদপুরের ডাক্তার শাহিন ডাক্তারের মতো বানাতে পারতাম, এই বাংলাদেশের চিকিৎসা বিভাগ দুর্নীতি মুক্ত করা সহজ হতো। আর এক একজন ডাক্তার হয়েছে ডাক্তার ডাকায়। এই বাংলাদেশে কাউকে যদি ডাকাইতে ধরে, আবার বেঁচে যাওয়া সম্ভব না। ডাক্তার ধরলে ভালো মানুষ মরে যাবে। গত বছরে আমার ড্রাইভারকে ডাকাইতে ধরেছিল লালন সাবিরিদের কাছে, পাবনা, সব কেড়ে নিয়ে। শেষে বলছে তোর কাছে কিছু আছে? বলছে না। 200 টাকা বের করে বলছে যা, ভাড়া দিয়ে দিলাম বাড়ি। ড্রাইভার আমারে বলছে হুজুর ডাকাতে ধরেছিল, কিন্তু ইমানদার ডাকাত। ডাক্তার ধরতে পারবে? সমান ভাইরা, এই জন্য আমাদের হচ্ছে না। আগে মারা লাগবে এই সমস্ত জিনিস দিয়ে। আজ মিডিয়া দিয়ে যত মারতে পারতাম, লেখনী দিয়ে, বক্তব্য দিয়ে, ছেলে মেয়ে দিয়ে, বিভিন্ন বিভাগগুলো হাতে নিয়ে, চ্যানেল দিয়ে, ইউটিউব আজ আমাদের হাতে নেই। আমরা বুঝি না। ইন্টারনেট, ফেসবুক, কোন মিডিয়া, পত্রিকা, চ্যানেল, স্যাটেলাইট, কিছু জানি না, সব জানে ওরা। ওগুলো দিয়ে আমাদের চরিত্র 12টা বাজে। আপনি মনে করছেন আপনার ছেলে ক্লাস 9-এ পড়ে, গো আল্লাহর ওলি, আপনি ঘুমিয়ে গেছেন রাত 12টার পরে, লেপের নিচে ও 24 ঘন্টা অবৈধ কাজে আছে। আপনার মেয়ে ক্লাস 9-এ পড়ে, মনে করছেন একেবারে রাবিয়া বসরি, ওর মোবাইলের ভিডিও ফাংশনে যান, শুধু আসিফের গান আর মাইকেল জ্যাকসনের গান। ওর মেসেজ ফাংশনে যে দেখবেন কত যুবককে মেসেজ দিয়েছে, এলাকায় কত যুবক, ও প্রিয়া তুমি কোথায়, শয়তান তোমারে খুঁজতেছে। আপনি পারবেন না ঠেকাতে। এখানে এই সমস্ত জিনিসগুলো আমাদের হাতে নেওয়া লাগবে। এই খায়েল মানে শুধু ঘোড়া না, খায়েলের অর্থ 99টা হয়। সূরা আনফাল 10 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 60 নম্বর আয়াতের প্রথম অংশে। আমি দলিলগুলো লম্বা করে বলতে পারছি না, সময় যেহেতু কম, তো আর সময় নেই ভাই। সময় যা দিয়েছিল সময় শেষ হয়ে গেছে। ওরা আনসান করবে, ওখানে লক্ষাধিক মানুষের আয়োজন। আজকে পর্যন্ত বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ বলেন এইভাবে তো তোদের মারতে পারো, মরতে পারো। ওয়াদানা আলাইহি, তোমাদের আমি ওয়াদা দিলাম, হাক্কান, যথার্থ ওয়াদা। জান্নাতে দেব, ফিত তাওরাত আল ইনজিল আল কোরআন, 3টা আসমানি গ্রন্থে ঘোষণা দিয়েছি। আল্লাহ যেন এই ওয়াদাকে বাস্তবে পরিণত করে আমল করে দেওয়ার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين